नमस्कार बंधुरा गैलेक्सी A54 और A54 দুটো ফোন যে আসতে চলেছে আপনাকে আমি অনেক দিন আগে বলে দিয়েছি, কিন্তু এবার এটা লঞ্চ ডেটও চলে এসেছে আর সেই লঞ্চ ডেটটা হলো 16ই মার্চ। তো এই জন্য এই ভিডিওতে আমরা লাস্টবারের জন্য দেখব এই যে গ্যালাক্সি A54 5G আসতে চলেছে এটার ফুল স্পেসিফিকেশন, প্রাইস আর যে দামে আসছে সেই দামে আপনার কি এটা নেওয়া উচিত নাকি অন্য কোনো ডিভাইস আপনাদের জন্য বেটার হবে, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আমরা আলোচনা করব এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে গ্যালাক্সি A54 5G পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম। টোটাল 4টে কালারে লঞ্চ হবে, লাইম, হোয়াইট, ভায়োলেট আর গ্রাফাইট। আর এর পেছন দিকে যে মেটেরিয়ালটা সেটা হলো ফুললি গ্লাস বডি, যাতে আপনি গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পাবেন। এই স্মার্টফোনটার থিকনেস হলো 8.2 মিলিমিটার আর ওয়েট হলো 199 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.4 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড প্লাস কোয়ালিটির ডিসপ্লে। এবার স্যামসাং নিজের ফোনে কত টাচ সামলিং রেট দেয় এটা সম্বন্ধে কোনো প্রপার ইনফরমেশন নেই। তাছাড়া এই ফোনটায় আছে 1000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 92% স্ক্রিন টু বডি রেশিও, HDR10+ সার্টিফিকেশন। আর ডিসপ্লের প্রোটেকশনের দিক থেকে এতে আপনি পাবেন গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসেবে যে ডিসপ্লেটা ঠিকঠাক কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে এতে আছে EXYNOS 1380 5G প্রসেসর, যেটার পারফরমেন্সটা প্রায় স্ন্যাপড্রাগন 770G এর মতো। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50, 12 আর 5 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এর যে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ওটার সঙ্গে আপনি OIS, EIS দুটোরই অপশন আপনি পাবেন। এই যে স্মার্টফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, 8GB র্যাম 128GB মেমোরি, দ্বিতীয়টা হলো 8GB র্যাম 256GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 2.2 আর তার সঙ্গে আপনার থাকবে হাইব্রিড কার্ড স্লটের অপশন। তার মানে হলো হয় দুটো সিম কার্ড অথবা একটা সিম কার্ড একটা SD কার্ড আপনি সেম টাইমে ব্যবহার করতে পারবেন। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, 25 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচারোলজিতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, কোনো ধরনের 3.5 জ্যাক থাকবে না, ডুয়াল স্টেরিও স্পিকার যার সঙ্গে ডলবি অ্যাটমসফিয়ার সার্টিফিকেশন থাকবে। আর তাছাড়া এই ফোনটার সঙ্গে আপনি পাবেন IP67 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর স্যামসাং এর রিসেন্ট সফটওয়্যার আপডেট পলিসি অনুযায়ী এই ফোনটার সঙ্গে আপনি 4টে মেজর সফটওয়্যার আপডেট আর 5 বছর অবধি সিকিউরিটি আপডেট আপনি পেতে থাকবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন আমার সোর্সের তরফ থেকে একদম কনফার্ম ইনফরমেশন পেয়ে গেছি। এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হবে বেস ভেরিয়েন্টটা এক্স্যাক্টলি 38,000 টাকা, আর যে হায়ার ভেরিয়েন্টটা ওটার প্রাইস হবে এক্স্যাক্টলি 41,500 টাকা। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে ফোনটা যে আসতে চলেছে তো এই দামে আমরা কি এটা নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন নেওয়া উচিত। তো দেখুন এখানে একটাই জিনিস বলবো, 38,000 টাকা এই যে স্মার্টফোনটা আমার মতো মনে খুবই ওভার প্রাইস। যদি স্মার্টফোনটার প্রাইস 30,000 হতো আমার মতো মনে ঠিকঠাক হতো, কিন্তু তবু 30,000 টাকার হিসাবে এই ফোনটা আমার মনে হয় না অত বেশি জাস্টিফাইড। এবার আপনি বলতে পারেন যে স্যামসাং এর ব্র্যান্ড ভ্যালু বেশি, অন্যান্য চাইনিজ ব্র্যান্ডের মতো আপডেটের পর সফটওয়্যারের প্রবলেম হবে, ফোনের প্রবলেম হবে, এমন হয়তো হয় না, মানছি সেটা হয় না। কিন্তু আপনি যদি সেই জিনিসটা দেখতে চান তাহলে আপনি OnePlus এর ফোন নিতে পারেন, কেননা 32,000 টাকায় আমাজনে অ্যাভেলেবেল আছে OnePlus 11R, যার ব্র্যান্ড ভ্যালু আমি তো বলবো স্যামসাং এর মতো। সফটওয়্যার অপটিমাইজেশনও খুব ভালো, ক্যামেরা থেকে শুরু করে সবই খুব ভালো। অ্যাটলিস্ট সফটওয়্যার প্রপার টাইমে আপনি আপডেট পাবেন আর আপডেটের পর ফোনে কোনো ধরনের প্রবলেম হবে না। তো এই OnePlus 11R যেটা এই স্যামসাং এর থেকে 6,000 টাকা কম, আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি সব দিক থেকে OnePlus 11R এই স্যামসাং এর ফোনটা থেকে ডেফিনেটলি বেটার। তবে দেখুন ভিডিও লাস্ট আমি এটাই বলবো, গ্যালাক্সি A54 5G একটা ভালো ঠিকঠাক অলরাউন্ড স্মার্টফোন, কিন্তু সেম প্রাইস পয়েন্টে ছেড়ে দিন ওর চেয়ে কম দামে যে OnePlus 11R আমাজনে অ্যাভেলেবেল আছে ওটাই স্যামসাং এর ফোনটার থেকে অনেক বেশি ভালো ফোন, যার সফটওয়্যার হার্ডওয়্যার সবকিছু খুবই ভালো। তো এবার আপনি যে কোনো সঙ্গে অবশ্যই জানবেন যে গ্যালাক্সি A54 5G আসতে চলেছে 38,000 টাকায়। তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সব নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।